ভারতের বেঙ্গালুরুতে মহালক্ষ্মী নামের একটা মেয়েকে হত্যা করে তার দেহের অংশকে টুকরো টুকরো করে একটা ফ্রিজের মধ্যে রাখা হয়েছে এবং এই নিউজটা অনেক ভাইরাল হয়েছে। বিশেষ করে হিন্দুত্ববাদী যে গ্রুপগুলো আছে যেখানে লাভ জিহাদ প্রচারণা করা হয় এবং লাভ জিহাদ থেকে সাবধান করা হয় হিন্দু মা মেয়েদেরকে, সেই সব গ্রুপে এই জিনিসটা খুব প্রচার হয়েছে এবং ফরওয়ার্ড করা হয়েছে। ঘটনাটা হচ্ছে 21শে সেপ্টেম্বর বেঙ্গালুরুর একটা তিনতলা বাড়ির একটা ফ্ল্যাট থেকে গন্ধ আসতেছিল, পচা গন্ধ, এবং তখন বাড়িওয়ালা ওই ফ্ল্যাটের যে ভাড়াটিয়া তার নাম হচ্ছে মহালক্ষ্মী, ওই মহালক্ষ্মীর মা এবং ভাইকে ফোন করে, তারা আসে এবং সবাই মিলে একসাথে দরজা ভেঙে ভেতরে ঢুকে এবং ভেতরে ঢুকে দেখতে পায় যে বাসা অগোছালো এবং ফ্রিজ থেকে গন্ধ আসতেছে এবং ফ্রিজ খোলার পরে সবাই হতবাক যে ফ্রিজের মধ্যে একটা মানুষের বডি টুকরো টুকরো করে কেটে রাখা, এবং সেই ছবিও আমরা মোটামুটি অনেকেই দেখছি, যেখানে ফ্রিজের উপরের স্তরে পা এবং মাঝখানে শরীরের অন্যান্য অংশ এবং নিচে মাথা রাখা আছে। এই ঘটনাটা হচ্ছে 21শে সেপ্টেম্বর এবং 21শে সেপ্টেম্বর হওয়ার পরে পুলিশ আসছে। পুলিশ এসে তারা বলছে যে হ্যাঁ, এটা মহালক্ষ্মীরই বডি, তারা কনফার্ম করছে এবং 21 তারিখ থেকেই পুলিশ ইনভেস্টিগেশনে নেমে পড়ছে। ইনভেস্টিগেশনের একদম প্রথম ধাপে সন্দেহের তালিকায় ছিল এই মহালক্ষ্মীর স্বামী, তার নাম হচ্ছে হেমন্ত দাস। মহালক্ষ্মী বিবাহিত, তাদের 4 বছরের একটা বাচ্চাও আছে, কিন্তু তাদের বৈবাহিক জীবন অতটা ভালো ছিল না, যার কারণে বিগত 9 মাস থেকে মহালক্ষ্মী আলাদা ছিল, একা একটা বাসা ভাড়া নিয়ে এবং একটা শপিং মলের একটা শোরুমে কাজ করত। পুলিশ ইনভেস্টিগেশন শুরু করছে। হেমন্ত দাস মানে মহালক্ষ্মীর স্বামীকে জিজ্ঞাসাবাদে তুলে নিছে এবং মহালক্ষ্মীর স্বামী আবার কয়েকজন লোকের নাম বলছে। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে আশরাফ, যে একটা সেলুনে কাজ করত, এবং আরো 2জন ব্যক্তির নাম সে বলছে, তবে সেই 2জন ব্যক্তি এই কেসের সাথে কোনোভাবে রিলেটেড না, এই জন্য তাদের নাম পুলিশ প্রকাশ করে নাই। আশরাফের নামটা প্রকাশ হয়ে গেছে যে কোনোভাবে। তো আশরাফকেও তুলে নিছে পুলিশ, তো আশরাফকেও জিজ্ঞাসাবাদ চলতেছে। এখন মহালক্ষ্মীর স্বামী আর আশরাফকে একদিকে জিজ্ঞাসাবাদ করতেছে পুলিশ, আবার অন্য একটা টিম ওই একই সময়, যেহেতু লাশ পাইছে তো মহালক্ষ্মীর সব ব্যাকগ্রাউন্ড চেক করে দেখতে হবে, তো একই সময় তারা মহালক্ষ্মী যে জায়গাটা চাকরি করতো সেই শপিং মলের একটা সুপার শপে সেখানেও গেছে জিজ্ঞাসাবাদ করার জন্য। এবং সেখানে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে একটা জিনিস পুলিশের সন্দেহ লাগছে এবং সেখানকার সবার, যে মহালক্ষ্মী যেদিন থেকে গায়েব, মানে মহালক্ষ্মী এই মাসের 1 তারিখ থেকে আর শপে আসতেছে না কাজে, এবং ওই 1 তারিখ থেকে আরো একজন ব্যক্তি ওই শপের, সেও কাজে আসতেছে না, এবং দুজনেই না বলে ডুব মারছে, মানে না বলেই চাকরিতে আসতেছে না। তো পুলিশের শখ তারও সেই যে গায়েব হওয়া ব্যক্তি মহালক্ষ্মীর সাথে সাথে ওই শোরুমের ম্যানেজার, তার দিকেও গেছে এবং তার ব্যাকগ্রাউন্ড চেক করা শুরু করছে। তার নাম হচ্ছে মুক্তিরঞ্জন রায়, বাড়ি হচ্ছে উড়িষ্যায়। তখন পুলিশ এই মুক্তিরঞ্জন রায় এবং এই মহালক্ষ্মীর ফোন কল রেকর্ড চেক করা শুরু করছে এবং দুজনের মোবাইল ট্র্যাক করা শুরু করছে। তো মহালক্ষ্মীর যে মোবাইল ফোন, সেটা দেখা যায় যে 2 তারিখ রাতে বন্ধ হয়ে যায়, মানে 1 তারিখ গভীর রাতে, মানে 12টার দিকে মহালক্ষ্মীর ফোন প্রথমবার বন্ধ হয়, তারপর আর খোলে নাই সেটা। এবং তার আগে এই মুক্তিরঞ্জনের সাথে মহালক্ষ্মীর কয়েকবার ফোনে কথা হয়েছে সে 1 তারিখে। তো এই নিয়ে পুলিশ মুক্তিরঞ্জন রায় তার পেছনেও ইনভেস্টিগেশন করা শুরু করছে, তার লোকেশন ধরেও সে মুক্তিরঞ্জন রায় পেছনে পেছনে যাওয়া শুরু করছে। তো এর মধ্যে 21 তারিখ যখন এই খবরটা পাবলিক হয়েছে, মিডিয়া এটাকে সেভ ফেলছে একদম, তখন মুক্তিরঞ্জন রায় সজাগ হয়ে গেছে। তখন সে কি করছে, তার মোবাইলের সিম চেঞ্জ করছে, লোকেশন যাতে না পায় পুলিশ, কিন্তু পুলিশ তারপর তার মোবাইলের লোকেশন ধরে তাকে খুঁজতেছিল। মুক্তিরঞ্জন রায় একবার উড়িষ্যা আসে, একবার ওয়েস্ট বেঙ্গলে যায়, এরপরে লাস্ট গত পরশুদিন সে আবার উড়িষ্যাতে প্রবেশ করে সে তার নিজের যে বাড়ি, সেই বাড়িতে যায়, সেখানে মা বাবার সাথে খাবার খায়, রাত্র 10টায় যায়, সেখানে মা বাবার সাথে শেষ দেখা করে, খাবার খায়। শেষ দেখা এই কারণে বলছি, কারণ ওই দিনই ভোর রাত্র সে তার বাবার স্কুটি নিয়ে বের হয়ে যায় এবং তার সাথে থাকা যে সেই ব্যাগ, ল্যাপটপে, সেটাও নিয়ে যায়, তার মধ্যে একটা ডায়েরি ছিল, এবং এই সবকিছু নিয়ে বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে গিয়ে একটা শ্মশানে সে একটা গাছের সাথে আত্মহত্যা করে। এবং ওই জায়গাটাই তার বাইক ছিল, ল্যাপটপের ব্যাগ ছিল এবং সেই সাথে সেই ডায়েরিটাও ছিল। এখন এই ডায়েরিতে কি লেখা আছে? এই ডায়েরিতে লেখা আছে যে সেই বেঙ্গালুরু যে সেই মহালক্ষ্মীকে হত্যা করছে, সেটা ওই মুক্তিরঞ্জন রায় নিজে করছে, সেখানে তার স্বীকারোক্তি পুরোপুরি লেখা আছে। এবং কেন হত্যা করছে, মুক্তিরঞ্জন রায় আর মহালক্ষ্মীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ওই দিন দুজনের মধ্যে হঠাৎ ঝগড়া হয়, এটা প্রি প্ল্যান কিছুই ছিল না। সে তার ডায়েরিতে লিখছে যে ওই দিন হঠাৎ তাদের মধ্যে ঝগড়া শুরু হয় এবং ঝগড়া শুরু হওয়ার পরে তার মাথা গরম হয়ে যায়, গরম হয়ে যাওয়ার পরে সে মহালক্ষ্মীকে আঘাত করে, আঘাত করার পরে মহালক্ষ্মী অজ্ঞান হয়ে যায়, অজ্ঞান হয়ে যাওয়ার পরে সে কি করছে, আবার তার মাথায় আঘাত করছে এবং তখন সে মহালক্ষ্মী মারা যায়। মারা যাওয়ার পরে এবং ততক্ষণে আবার এই মুক্তিরঞ্জনের রাগ থেমে গেছে, মাথায় হুঁশ আসছে, তখন দেখে যে সে তো হত্যা করে ফেলছে।
এরপরে নিজেকে বাঁচানোর জন্য কি করছে, ওই বডিটা কেটে সে ফ্রিজে রেখে বাসাটা কোনোভাবে পরিষ্কার করে ওইখান থেকে বের হয়ে তার যে নিজের বাসা যেখানে সে ভাড়া থাকতো সেখানে এক ভাইয়ের কাছে, দুই ভাই এক জায়গায় ভাড়া থাকতো, দূর সম্পর্কে এক ভাই, তার ভাইয়ের কাছে গিয়ে বলছে আমি একটু বাইরে দেখলাম, তুমি যত দ্রুত সম্ভব ওই বাসা ছেড়ে অন্য জায়গায় চলে যাও। তার ভাই জোরাজোরি করছে, কি ব্যাপার এত হঠাৎ তুমি বাসা ছেড়ে যাচ্ছ, চাকরি ছেড়ে যাচ্ছ? তো বলছে যে আমার হাতে একটা অন্যায় হয়ে গেছে, আমি একটা খুন করে ফেলছি, তো তুমি এখান থেকে চলে যাও। তার মানে ওই দিন 3 তারিখে, এই ঘটনা 3 তারিখের সেপ্টেম্বরে, তো সে 3 তারিখে তার ভাইয়ের কাছেও কনফার্ম করছে যে সে খুন করছে। এরপরে সে ডায়েরিতেও লিখছে যে সে খুন করছে গত পরশুদিন। কেস এইখানেই মোটামুটি শেষ হয়ে গেছে, যে প্রেমের সম্পর্ক রাগের মাথায় সে খুন করে ফেলছে। কিন্তু মেইন পয়েন্ট যেটা হচ্ছে সেটা হলো এই যে মহালক্ষ্মী কেস, এই কেসটাকে পুরো ভাইরাল করে দেওয়া হয়েছে। এবং কারা ভাইরাল করছে? হিন্দুত্ববাদী লোকজন। কোন সূত্রে ভাইরাল করছে? ওই যে আশরাফকে গ্রেপ্তার করা হয়েছিল, আশরাফকে বেসিক্যালি গ্রেপ্তার করা হয়নি, তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশে নিয়েছিল। ওই একটা জায়গা থেকেই কমিউনাল অ্যাঙ্গেল দেওয়া শুরু করছে হিন্দুত্ব, কট্টর হিন্দুত্ববাদী যে লোকজন, যে দেখো প্রথমে করছে এটা ভেনম, এই যে এই নিউজ অ্যাঙ্কারে ওকে বলে ভেনম, ওর নাম হচ্ছে মানে ভেনম হচ্ছে বিষ, ও বিষ ছড়ায়। হ্যাঁ, এ করছে, এ প্রথমে জুড়ছে কাদের সাথে? এই যে গত বছর যে মুম্বাইতে শ্রদ্ধা আর আফতাবের কেস, শ্রদ্ধাকে আফতাব মেরে ফ্রিজে রাখছিল সেটার সাথে। যে মুম্বাইতে ছিল শ্রদ্ধা, তার পার্টনার ছিল আফতাব, এবার হচ্ছে বেঙ্গালুরুতে মহালক্ষ্মী, তার পার্টনার কি আশরাফ। মানে এই ধরনের কমিউনাল অ্যাঙ্গেল দেওয়া শুরু করছে। এবং এই কারণে ওই যে ফ্রিজের ভেতরে মহালক্ষ্মীর যে বডির টুকরোগুলো রাখা, এই সবকিছু, এই ছবিগুলোও কট্টর হিন্দুত্ববাদ যে মানুষ আছে এরা সব জায়গায় ছড়িয়ে দেওয়া শুরু করছে। এবং যে লাভ জিহাদ ঠেকানোর জন্য যে গ্রুপগুলো আছে, এবং বাংলাদেশে হিন্দুদের মধ্যেও, যেহেতু হিন্দুদের মধ্যে একটা টানাপোড়েন চলতেছে বাংলাদেশে এই মুহূর্তে, তো এই মুহূর্তে বাংলাদেশের যে হিন্দু ফেসবুক গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে এই জিনিসটাকে পুরোপুরি ছড়ানো হয়েছে। কি হিসেবে ছড়াইছে? মা বোনকে, হিন্দু মা বোনকে সাবধান করার জন্য। দেখো লাভ জিহাদের ফলাফল কি হয়। তুমি বলবা তোমার আব্দুল এমন না, তোমার আশরাফ এমন না, সব আশরাফ সব আব্দুল এমন, এই জিনিসগুলো বলে মা বোনদেরকে এই পুরো একটা হিংসা ফেলানো হয়েছে, যে দেখো লাভ জিহাদের ফলাফল। এখন অনেকে বলবে আমি লাভ জিহাদের মনের পক্ষে। আরে ভাই, আমি লাভের পক্ষে না, আমি জিহাদের পক্ষে না, আমি কোনো লাভ জিহাদের পক্ষে না। আমি যেটা সত্য, যেটা ফ্যাক্ট সেটা বলতেছি। এখন এই জিনিসটা হিন্দুত্ববাদীরা ছড়াইছে, ছড়ানোর পর যখন এই আসল ঘটনা সামনে আসছে, সত্যটা সামনে আসছে, মুক্তিরঞ্জন রায়ের আত্মহত্যার পরে যখন সত্যটা সামনে আসছে, তখন আবার একদম কট্টরবাদী মুসলিম যারা এখন সামনে আসছে লাফাইতে, যে দেখো কই তোমরা বলছিল আশরাফ মারছে, কই আশরাফ তো মারে না, এখন হিন্দু মারছে। এখন তারা লাফাইতেছে যে কই আশরাফ তো মারে না, মারছে তো হিন্দু। মুদ্রা কথা হয়েছে এই কট্টর হিন্দুত্ববাদী আর কট্টর মুসলিমবাদী, যে এদের কাছে একটা প্রশ্ন, আশরাফ মারলে কি মহালক্ষ্মীর কষ্ট কম হইতো, বা মহালক্ষ্মীর কষ্ট একটু বেশি হইতো, যেটা মুক্তিরঞ্জন মারছে তাতে হয় নাই? বা মুক্তিরঞ্জন মারছে দেখে কি মহালক্ষ্মী এখন স্বর্গে যাবে, আর আশরাফ মারলে স্বর্গে যাইতো না সে? মুদ্রাগত হচ্ছে একটা মহিলাকে মারা হয়েছে, সেই জিনিসটা দিয়া, সেই জিনিসটাকে একটা কমিউনাল অ্যাঙ্গেল দিয়া সেই জিনিসটাকে পুরোপুরি দুই দিকে ছড়াই দিতে চায় হচ্ছে এক ধরনের এই কট্টরবাদী ধর্মপন্থী মানুষ যারা আছে, এরা যারা এই লাভ জিহাদের উদাহরণ হিসেবে এই জিনিসটাকে ব্যবহার করছেন। ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার মা বোনদের জানাইছেন যে দেখো লাভ জিহাদের ফলাফল এই হয়। আপনারা ছড়াইছেন তো খুব ভালো কাজ করছেন, এখন এটা ভুল যে ছড়াইছেন সেটাও বলার সময় আসছে। কেন আসছে জানেন? এরপরও বলবেন যে আমি লাভ জিহাদের পক্ষে, আমি মোটেই না, আমি ফ্যাক্ট যেটা সেটার পক্ষে, এবং আমার ফ্যাক্টটা অ্যাকচুয়ালি কাজের। কেন সেটা বলতেছি। আজকে আপনি আপনার মা বোনকে সাবধান করছেন এই মহালক্ষ্মীর ছবিটা দিয়ে, যে ফ্রিজের মধ্যে কাইটে রাখিয়ে দিয়েছে আশরাফ, তাই না? এখন তো আপনিও জানছেন যে এই ঘটনাটা মিথ্যা ছিল, আর সেই মা বোনরাও জানছে সেই ঘটনাটা মিথ্যা। এরপরে যখন কোনো একটা মেয়ে সত্যিকারের লাভ জিহাদের ফাঁদে পড়বে, এবং তাকে যখন আপনি থামাতে যাবেন, তাকে যখন বুঝাতে যাবেন যে লাভ জিহাদের ফলে তো এই হয়, দেখো না কাইটে কাইটে ফ্রিজে রাখছে, তখন তো সে আপনাকে উল্টে কাউন্টার করে বসবে, কই সে ঘটনা তো আমিও দেখছি, সেই ঘটনা তো আশরাফ বের হয় নাই, সে তো মুসলিম ছিল না, সে তো একজন হিন্দুই ছিল। তখন আপনি কি বলবেন? তার মুখের উপর কি উত্তর দিবেন? কোনো উত্তর থাকবে না আপনার কাছে। তখন আরো ওই যে সব আব্দুল এক না, আমার আব্দুল এক না, এই যে যুক্তি সেটা আরো তার জোরালো হয়ে যাবে তখন। এই জন্য যারা এই জিনিসগুলো না জেনেই যে এই মিথ্যা প্রোপাগান্ডা ছড়ান বা ছড়াইছেন, এখন এই জিনিসটাকে কারেক্ট করার সময় আসছে। সবাইকে জানান যে এই জিনিসটা ভুল ছিল, এই খবরটা সঠিক না, না হলে আপনারাই বিপদে পড়বেন।
আর এই ধরনের যে কোনো হত্যাকে কমিউনাল অ্যাঙ্গেল দেওয়া বা কোনো একটা সমাজে কোনো একটা দেশে ধর্মীয় যে সহিংসতা, ধর্মীয় যে দাঙ্গা, এইগুলো কারা বাধায় জানেন? পুরো একটা হিন্দু গোষ্ঠী বা পুরো একটা মুসলিম গোষ্ঠী এই দাঙ্গা বাঁধায় না। দুই ধর্মেই এক ধরনের মানুষ আছে, কট্টরপন্থী মানুষ। কেউ হচ্ছে এই দলের কট্টরপন্থী, কেউ হচ্ছে এই দলের কট্টরপন্থী। এই কট্টরপন্থী যারা আছে এরাই উপরে ঠোকাঠুকি করে, মাঝখান থেকে যারা সাধারণ মানুষ আছে এরা বিপদে পড়ে। যে দলের কট্টরপন্থী হন, কট্টরপন্থী হয়ে কেউ নিজের ধর্মকে বাঁচাতে পারে না, এটা মনে রাখবেন। কোন পৃথিবীতে কোনো ধর্মের কোনো কট্টরপন্থী ব্যক্তি এই পর্যন্ত নিজের ধর্মকে বাঁচাতে পারে নাই, বরং তারা শেষ করছে। এই উদাহরণ বহুত আছে, কিন্তু একটা উদাহরণ দিতে পারবেন না যেখানে কট্টরপন্থী হইয়া বা হিন্দুত্ববাদী হইয়া সে তার নিজের ধর্মকে রক্ষা করতে পারছে, পারে নাই, ক্ষতি করতে পারছে, বহুত ক্ষতি করতে পারছে। এবং প্রত্যেক ধর্মের, ইসলাম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সব ধর্মের কট্টরপন্থীরা নিজের ধর্মের ক্ষতি করছে, ভালো কেউ করতে পারে নাই। এই জন্য প্রত্যেকটা জিনিসকে কমিউনাল অ্যাঙ্গেল থেকে দেখা বন্ধ করেন, প্রত্যেকটা হত্যায় কমিউনাল অ্যাঙ্গেল থেকে দেখা বন্ধ করেন।